আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা যারা দেশ এবং প্রবাস থেকে দেখতেছেন আপনাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা তিনতলা বিল্ডিং এর একটি ফাউন্ডেশন সম্বন্ধে আলোচনা করব। সেই সাথে আমরা রড এবং কলামের সাইজ, কলামের রড নিয়ে আমরা আলোচনা করব। অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আমরা এখানে যে ফাউন্ডেশনটা নিয়েছি, এই ফাউন্ডেশন আমরা F1, F3, F4 বা F2 এইভাবে নির্ণয় করতে পারি। একটা বিল্ডিং এ ফাউন্ডেশন থাকতে পারে F1, F2, F3 অথবা F4 এইভাবে কিন্তু থাকতে পারে। যখনই জায়গাটা অনেক বড় হয় সেক্ষেত্রে 4 পর্যন্ত চলে আসে। অর্থাৎ এখানে কিন্তু দেখা যায় যে জায়গাটায় লোড বেশি পড়ে বিল্ডিং এর, সেই জায়গায় সেই কলামের নিচে যে ফাউন্ডেশনটা হবে সেটা F4 পর্যন্ত চলে যাবে। সেক্ষেত্রে আমাদের এমনও হতে পারে এর সাইজ হতে পারে 8 ফিট বাই 8 ফিট, এরকমও হতে পারে। তবে আমরা মোটামুটি যে ফাউন্ডেশনটা নিয়ে আলোচনা করব, এই ফাউন্ডেশনটা আমরা F3 নিয়ে আলোচনা করব। আমরা মোটামুটি ধরলাম আমাদের এই F3 যে ফাউন্ডেশন, এই ফাউন্ডেশনের সাইজ হচ্ছে 6 ফিট বাই 6 ফিট। আমরা আজকে এই 6 ফিট 6 ফিট একটা ফাউন্ডেশন যে বিল্ডিং হয়ে থাকে সেটা নিয়ে আলোচনা করলাম। এই বেসটা বা ফুটিংটার সাইজ হচ্ছে 6 ফিট বাই 6 ফিট। এখন আপনারা এই 6 ফিট 6 ফিট কিভাবে চিনবেন বা কিভাবে বুঝবেন, এটা বোঝার জন্য আমরা এখানে বরাবর নিলাম দৈর্ঘ্য একটা, তারপরে এখানে নিলাম আমরা প্রস্থ একটা। এখন আমাদের মাপটা, এই প্রথমের মাপটা হবে এই মাপ 6 ফিট এবং দ্বিতীয় যে মাপটা হবে এই দিকে 6 ফিট, অর্থাৎ এখান থেকে 6 ফিট, এখান থেকে এই যে এইভাবে কিন্তু মাপ হবে। এই বেসটা মাপ এরকম 6 ফিট করে। এখন আমরা দেখব যে কত মিলি রড ব্যবহার করব বেজে, কলামের সাইজ এবং বেজের সাইজ সব বিষয় নিয়ে আলোচনা করব। এখন দেখি আমরা এর থিকনেসটা আমরা কত রাখবো। এই থিকনেসটা আমরা কত রাখবো আমাদের তিনতলা ফাউন্ডেশনের জন্য। আমরা সচরাচর যদি আমাদের সব ঠিক থাকে, অর্থাৎ মাটির কন্ডিশন, মাটির অবস্থা ভালো থাকে, আবার দেখা যায় যে একটা কলাম থেকে আরেকটা কলামের দূরত্ব মোটামুটি সেম ভাবে থাকে বা কাছাকাছি থাকে, আবার দেখা যায় এটা সাধারণত 3 তলা পর্যন্ত হয়ে থাকে, সেই ক্ষেত্রে আমরা এই থিকনেসটা 15 ইঞ্চি দিতে পারি। এই 15 ইঞ্চি হচ্ছে আপনার 1 ফিট 3 ইঞ্চি। এই 1 ফিট 3 ইঞ্চি হচ্ছে 15 ইঞ্চি। তাহলে আমরা ঢালাইটা কতটুকু দেব? 15 ইঞ্চি দেব। আবার দেখা যায় অনেক সময় আমরা যারা ডিজাইনগুলো করে থাকি লোডের উপরে নির্ভর করে, এখানে কিন্তু সুলভ হতে পারে, এখান থেকে এটা সুলভ হতে পারে, আবার এখান থেকে এটা সুলভ হতে পারে। তাহলে এই সুলভ কতখানি? এখান থেকে এই দূরত্ব ধরেন 4 ইঞ্চি, এখান থেকে এটা দূরত্ব হচ্ছে 4 ইঞ্চি। এই সুলভও কিন্তু হতে পারে। অর্থাৎ এই কাজগুলো আপনারা নিজে নিজে করতে যাবেন না, আর আপনারা অভিজ্ঞ কোনো ইঞ্জিনিয়ার বা কনস্ট্রাকশন ফার্মের সাথে আলোচনা করে এই জিনিসগুলো নিয়ে নেবেন। অর্থাৎ দেখবেন এমন সময় দেখা যায় আপনার আশেপাশে 2টা বিল্ডিং, আপনার একটা বিল্ডিং দেখলেন যে এই বিল্ডিং এ বেস 3 ফিট 3 ফিট দিয়েছেন, এবং ওই হিসেবে যদি আপনি বেস 3 ফিট 3 ফিট দেন তাহলে কিন্তু হবে না কখনো। এটা মাথায় রাখতে হবে যে কোথায় কতটুকু বেস দিতে হবে, সেই জিনিসটুকু আপনাকে যে জানে তার কাছে জেনে নিতে হবে, তার কাছে ডিজাইন করে নিতে হবে। অর্থাৎ আপনাকে কারো কাছে সমর্পন্ন হতেই হবে। যেহেতু আপনারা এত টাকা দিয়ে বাড়িঘরগুলো করবেন, অনেক সময় দেখা যায় যে অনেক ভাইরা এই 1500, 2000, 3000 এই টাকাটুকু তারা খরচ করতে চায় না। আসলে এনারা যদি 50 লাখ টাকা 1 কোটি টাকা খরচ করতে পারে, কিন্তু ডিজাইনের জন্য বা কোনো পরামর্শের জন্য কিছু টাকা খরচ করতে চায় না। তো যাই হোক, ওইদিকে আমি যাব না। আমরা যে দিকে ছিলাম, আমরা কত মিলি রড ব্যবহার করব? আমরা 3 তলা বিল্ডিং এর জন্য সাধারণত আমরা 16 মিলিমিটার, অর্থাৎ আমরা এটা 5 সুতা রড ব্যবহার করতে পারি। আমরা লিখতে পারি যে 16 mm ডায়া রড, 16 mm ডায়া রড। আমরা বা যদি লিখি এটা 5 সুতা রড। এই সুতাটা এই হ্যাশ দিয়েও প্রকাশ করা হয়। অনেক সময় সুতা তো সরাসরি থাকে না, সেখানে হ্যাশ থাকে। আর এই সুতার হিসাবটা মিস্ত্রিরা সহজে বুঝতে পারেন। অনেকেই আছেন যে সুতার হিসাব বোঝে না, মিলিমিটার হিসাব বোঝে। তো যাই হোক, এটা একটা গেল। তাহলে আমরা এখানে 15 ইঞ্চি দিলাম, এবং এই রডগুলো উভয় দিকে, অর্থাৎ আমাদের এখানে কিন্তু 2টা রড আছে। একটা রড
এই দিক দিয়ে গেছে, এটা চলে গেছে, আমরা ধরলাম যে এইটা হচ্ছে এই নিচের রডটা, আবার আরেকটা রড এই দিক দিয়ে গেছে, অর্থাৎ এটা একটা জালির মতো বা নেটের মতো হবে। তো এই দুইটা রড আমরা এইভাবে লিখতে পারি যে 16 mm ডায়া, এটা 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এই সেন্টার টু সেন্টার হচ্ছে যে একটা রড থেকে আরেকটা রডের সেন্টার লাইন, অর্থাৎ একটা রড যদি আমরা ধরি যে এই রডটা আমার এতটুকু মোটা এবং এই রডটা আমার এতটুকু মোটা, তাহলে এইখান থেকে সেন্টার থেকে এই মাপটা হবে, এই মাপটা হবে, এই মাপে হচ্ছে আমাদের C/C। মাথা রাখবেন এই মাপটা হচ্ছে C/C। এখন আমরা দেখব আমাদের বেজের যে মাপ, বেজের যে থিকনেস এবং বেজের যে রড, সেই সম্বন্ধে আমরা আলোচনা করলাম। আমরা এখন এই কলামটা দেখব, কলামের সাইজ কতটুকু রাখতে পারি। এই কলামের সাইজ অনেক সময় দেখা যায় যে 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি বা 12 ইঞ্চি বাই 10 ইঞ্চি এরকম কিন্তু হয়ে থাকে। আমরা আজকে এই কলামের সাইজটা আলোচনা করব। কলাম সাইজ 12/15, অর্থাৎ একদিকে আমরা এরকম পাবো। আমরা যদি এদিকে 12 ইঞ্চি পাই, এদিকে আমরা একটু বেশি পাবো, এই যে 15 ইঞ্চি। তাহলে 12-15 ইঞ্চির ভিতরে আমরা একটা কলাম দেখব। এই কলামের রড সংখ্যা আমরা জানবো, কত মিলি রড ব্যবহার করছে সেটা আমরা জানবো। আমরা এখানে যে কলামটা রয়েছে, এই কলামের লোড অনুযায়ী এখানে রড ডিস্ট্রিবিউশন হবে। অনেক সময় দেখা যায় 4টা রড দিয়ে হয়ে যায়, অনেক সময় দেখা যায় 6টা রড লাগে, আবার এমন সময় দেখা যায় যে একটাতে আপনার 8টা রড লাগতে পারে। এটা কিন্তু স্বাভাবিক, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। তো আমরা আজকে এখানে যে রড ব্যবহার করা হয়েছে, এই রড আমরা 6টা দিব। এইভাবে আমরা 6টা রড মেইন রড ভার্টিক্যাল রড হিসেবে ডিজাইন করব। তো 6টা যে রড ব্যবহার করব, কত mm রড ব্যবহার করব, আমরা এখানে এই 6টা রড 16 mm ডায়া রড ব্যবহার করব। 16 mm ডায়া রড ব্যবহার করব, 6টা রড আমরা ব্যবহার করব। এখন আসি স্টিরাপ বা রিং বা চুরির জন্য আমরা কত মিলি রড ব্যবহার করি। আমরা এর জন্য আমরা 10 mm ডায়া রড ব্যবহার করব। আবার এটা ভাগ আছে, যদি ফুটিং আসেন সেক্ষেত্রে 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার হতে পারে। আবার উপরে যদি আসে সেখানে 3টে ভাগ হয়, নিচ থেকে একটা ভাগ, মধ্যখানে একটা ভাগ, উপরে একটা ভাগ, এইভাবে কিন্তু ডিজাইনগুলো করা হয়। অনেক সময় 4 ইঞ্চি 7 ইঞ্চি এবং 4 ইঞ্চি, অনেক সময় 5 ইঞ্চি 6 ইঞ্চি 5 ইঞ্চি এইভাবে হয়ে থাকে। তো এটা ডিজাইনের উপর নির্ভর করবে। আমাদের কলামের সাইজ এবং যে রড সংখ্যা সবগুলো কিন্তু আমরা জেনে নিলাম। আমাদের বাকি থাকলো এখন কি, আমরা দেখবো যে মাটি থেকে কত নিচে আমরা এই ফুটিংটা করব। কেননা এই ফুটিং করতে গেলে আমাদেরকে মাটি কাটতে হবে। আমরা ধরলাম আমাদের এই লেভেলে মাটি আছে, আর এইটা হচ্ছে জিএল লেভেল বা ইজিএল লেভেল। তো যাই হোক, আমরা এই জিএল লেভেল থেকে আমরা কতটুকু নিচে যাব, অর্থাৎ আপনার মাটির এই পর্যায়ে আছে সরজমিনে। এখন আপনি কতটুকু নিচে আসবেন, আপনি এইখান থেকে নিচে আসবেন 5 ফিট। এখান থেকে আপনি নিচে আসবেন 5 ফিট। 5 ফিটে আপনি খুঁড়া শুরু 5 ফিট পর্যন্ত মাটি খুঁড়তে হবে। এখন আসি, এইখানে কিছু ব্যাপার আছে। যখন দেখা যাবে যে আপনার জমিটা নিচু ডাউন, তখন কিন্তু এটা আরো নিচে আসতে পারে। আবার দেখা যায় যে মাটির ভারবহন খারাপ হওয়ার কারণে এই যে বেজ এটা আরো নিচে যেতে পারে। এটা কিন্তু স্বাভাবিক, তবে মাথা রাখতে হবে যেন 3 ফিটের উপরে না হয়। যেটা একতলা হোক বা 2তলা বিল্ডিং এর ক্ষেত্রে হোক, 3 ফিটের উপরে যেন কখনোই না হয়, এদিকে বিশেষভাবে খেয়াল দিতে হবে। তো এই হলো আমাদের আজকে এই ফুটিং নিয়ে আলোচনা। তো আমরা এখানে 3তলা একটা ফুটিং নিয়ে বিল্ডিং বাড়ি ফুটিং নিয়ে আলোচনা করলাম। এর ভিতরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করবেন, ইনশাআল্লাহ আমি সেটা উত্তর দেব। আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের পরিচিত জনদের মাঝে এই চ্যানেলটি শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমি হুমায়ুন কবির আপনাদের কাছে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।